রাতের অন্ধকারে এই মহিলা তার জীবনের শেষ সম্বলটুকু নিয়ে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে, লাইট পোস্টের নিচে। রাতে কোথায় যাবেন, কি খাবেন, কিছুই জানেন না তিনি। কেন তাকে এই রাতের অন্ধকারে রাস্তার পাশে আশ্রয় নিতে হয়েছে, শুনলে চোখে জল আসবে আপনারও। তিনি ভাড়া বাড়িতে থাকতেন। আজ হঠাৎ বাড়িওয়ালা তাকে বাড়ি থেকে বের করে দিলেন। অন্য কোথাও বাড়ি ঠিক করার আগেই ভাড়া বাড়ি থেকে বের করে দেওয়াতে এই রাতে তিনি কোথায় যাবেন, কি করবেন কিছু বুঝে উঠতে না পেরে রাস্তার পাশে লাইট পোস্টের নিচে আশ্রয় নিলেন মাঝ বয়সী এই মহিলা। কেউ কেউ তো আবার এই করুণ দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, কেউ কেউ আবার বলছেন এটা অমানবিক ঘটনা। এটা অমানবিক জিনিস, অমানবিক আমরাই বলছি। আমরা বঙ্গবাণী চ্যানেলের পক্ষ থেকে কথা বলেছিলাম অসহায় মাঝবয়সী এই ভারতী দাসের সাথে। তিনি আমাদের ক্যামেরার সামনে জানালেন তার জীবনের করুণ কাহিনী। আজ থেকে ৩০ বছর আগে স্বামী নিখোঁজ, তারপর থেকে ভারতী দাস এই হাবড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে তিনি ভাড়া ছিলেন বৃদ্ধা মাকে নিয়ে। এবং সেখানে আজ সকালে যে বাড়িওয়ালা তিনি কিন্তু মাত্র একবার তাকে বলেছেন বাড়ি থেকে নেমে যেতে হবে, এবং কোথাও তিনি বাড়ি ভাড়া ঠিক করতে পারেননি, তার আগেই কিন্তু তাকে নামিয়ে দেওয়া হয়েছে। একদম এই মুহূর্তে এই ভারতী দাস তিনি কিন্তু অসহায় অবস্থায় তার ছোট্ট যা সহায় সম্বল ছিল সব কিছু নিয়ে কিন্তু এভাবে রাস্তার পাশে এভাবে বসে রয়েছেন অসহায় এই পরিস্থিতির মধ্যে। একদম ভারতী দাসের কাছে একটু আমরা জানার চেষ্টা করব যে কি কারণে এভাবে তাকে রাস্তার পাশে বসে থাকতে হলো, একটু জানার চেষ্টা করব। দিদি, একদম রাস্তার পাশে বসে রয়েছেন মূলত? ওই রাস্তার পাশেও বসেছিলাম। ও রাস্তার পাশে কতগুলো ছেলে পেলে ওই লোক ছিল, ছেলেরা ছিল, ওরা বলছে মানে ওখান থেকে উঠে যেতে, ওখান থেকে তুলে। এবার আমি কোথায় যাব? কোনো বাড়িতেও তো ঢুকতে দিচ্ছে না, যে আমি ঘর ভাড়াতে এই কটা জিনিস নিয়ে আমি কোথায় যাব? আমার তো অনেক জিনিস ছিল ঘরের ভিতরে। মানে আপনি কি কোথাও বাড়ি ভাড়া নেয়ার আগেই তুলে দিল? হ্যাঁ, নেওয়ার আগেই তুলে দিল। এখন আপনি এই রাত হয়েছে, আপনি কোথায় যাবেন? কোথায় এই রাস্তার মধ্যে এরকম বসে রয়েছি। তারপর ওই সবাই বলো এইখানে কাউন্সিলর আছে তো, বলো যে তারে বলো যে এইটা খুলে দিতে তুমি এইখানটা থাকো। এখন কি পুরো রাস্তার পাশে বসা? হ্যাঁ, রাস্তার পাশে পুরো বসা। আস্তে আস্তে তো রাত হচ্ছে, কি করবো? কোথায় যাবেন আপনি? কোথায় যাবো? এখানে আমি এরকমই বসে রয়েছি। আপনার স্বামী এখানে নিখোঁজ 30 বছর? 30 বছরের বেশি। আমার বয়স এই 45 বছর। 30 বছরের আগে থেকে আপনার স্বামী নিখোঁজ? হ্যাঁ, তা আগে থেকেই নিখোঁজ। আপনি কি বৃদ্ধা মাকে নিয়েই ভাড়া বাড়ি হ্যাঁ, থাকেন? মাকে নিয়েই ভাড়া বাড়ি। আপনাকে একবার বলাতেই উঠে যেতে হলো? হ্যাঁ। মানে আপনি কোথাও যে একটু বাড়ি ভাড়া নিয়ে তারপরে যাবেন সেই সুযোগ দেয়নি? না। আপনার কি নাম? ভারতী দাস। একদম এত সময় আমরা কথা বললাম ভারতী দাসের সাথে। তিনি কিন্তু আবারও একবার আমার সহকর্মীকে একটু দেখাতে বলবো, একদম রাস্তার পাশে তার সহায় সম্বল যেটুকু আছে তাই নিয়ে কিন্তু রাস্তার পাশে রয়েছেন। একটু কথা বলার চেষ্টা করবো এক দাদা, তিনিও তাকে দেখে এখানে দাঁড়ালেন। দাদা, কি বলবেন? একদম রাস্তার পাশে এরকম বসে রয়েছে, ভাড়া দিয়েছেন আমাদের এখানে এই গলিতে। এখন মালিকের সঙ্গে কি হয়েছে না হয়েছে আমরা বলতে পারি না, আমাদের পাড়ারই লোক, ওনাকে আমরা বহুদিন ধরে চিনি। এইভাবে যে একবারে বলাতেই যে ভাড়া থেকে উঠে যেতে হবে, মানুষ তো একটু কোথাও ভাড়া আগে ঠিক করার পরে তারপর নয় যেতে বলে, কিন্তু এই যেটা হচ্ছে এটা কি মানবিক? এটা অমানবিক জিনিস, অমানবিক আমরাই বলছি। কিন্তু ওনারা বললাম তো যে কাউন্সিলরের কাছে বলতে, কাউন্সিলর বলে কিছুই বলেনি। আপনার কি নাম? আমার নাম শ্যামল দাসগুপ্ত, 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 18 নম্বর ওয়ার্ড। একদম স্থানীয় বাসিন্দা, তারাও কিন্তু এই বিষয়টাকে একদম অমানবিক বলছেন। আমার সহকর্মীকে আরেকবার একটু দেখাতে বলবো, তার শেষ সম্বল মানে যেটুকু ছিল, এই যে তার রান্না করার ওভেন, ঠাকুর ঘর সমস্ত কিন্তু নিয়ে একদম এই পাখা সমস্ত কিছু, গ্যাসের ওভেন সমস্ত কিছু নিয়েই রাস্তার পাশে বসে আছেন। একদম অমানবিক ছবি বলা চলে। তার কারণ দিদি, রাতে কি খাবেন বা কিচ্ছু তো আমার কাছে খাবারও নেই, কিছুই নেই। এই কালকে সে পরশু দিনকে দুপুরে ওই বাড়িতে কটা ভাত খেয়েছি, আর এই সেই থেকে না খাওয়া, ঘুরে দোকান থেকে 1 কাপ চা কিনে তারপর সেই খেলাম মোড়ে মাথা থেকে। রাত তো বাড়ছে,
স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছেন? আরে কাউন্সিলরে সবারই জানিয়েছি, সব। রাতের অন্ধকারে রাস্তার পাশে এভাবে এই ভারতী দাস তিনি কিন্তু অসহায় অবস্থায়, তার যে ছোট্ট সংসার সেই অবস্থায় কিন্তু রাস্তার পাশে তিনি বসে রয়েছেন। জানেন না তিনি রাতে কি খাবেন, কোথায় থাকবেন, কিছুই তিনি জানেন না। তার মানে কি আমাদের সমাজে সামাজিক অবক্ষয় আস্তে আস্তে বাড়ছে? মানুষ কি তার মানবিকতা হারাচ্ছে? এই ছবি কিন্তু সেই কথাই বলছে। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।